আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমি আয়শা কুকিং ব্লগ থেকে জানাচ্ছি আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে চলে এসেছি একটি রান্না নিয়ে, সেটি হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোল। তো এখানে আমি পটলগুলো কিন্তু বেশ বড় আকারের ছিল, এটা কিন্তু আমিও একটু বাঁকা বাঁকা করে টুকরো করে নিয়েছি। তার সঙ্গে আমি দিয়ে দিয়েছি আলু টুকরো করে কাটা। এখানে আমি কিন্তু একটি কড়াইয়ের ভিতরে গরম করে তার ভিতরে আমি কিন্তু পটল আর আলু একসঙ্গে দিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে এখন আমি কিন্তু হালকা একটুখানি হলুদ ছিটিয়ে দিলাম, ছিটিয়ে দিয়ে এখন আমি কিন্তু সেটা কিন্তু ভেজে নেব। খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নেব। পটলটা যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হয় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু নেড়ে চেড়ে সুন্দর করে আমি তেলে ভেজে নেব। তো আপনারা যদি এভাবে রান্না করেন না, রান্নার টেস্টটা কিন্তু একটু ভিন্নতাও আসে আর টেস্টটা কিন্তু খুব বেড়ে যায়। সবসময় তো আমরা মশলা কষিয়ে তারপর রান্না করি, আজ কিন্তু একটু ভিন্ন করে রান্না করব। পটলটা আগে ভেজে নেব, তারপরে কিন্তু আমি এর ভিতরেই সব কিছু ছেড়ে নেব। এখন কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আস্ত মেথি। কয়েকটা আস্ত মেথি দিয়ে দিলে কিন্তু এর ঘ্রাণটা খুব ভালো আসে, সুবাসটা ভালো বের হয়। আমি কিন্তু এখন মেথিটা দিয়ে এখন আমি কিন্তু খুব সুন্দর নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারাও কিন্তু এভাবে নেড়ে চেড়ে নেবেন। তাই তো নেড়ে চেড়ে আমি তো দেখা যাচ্ছে যে মেথিটাও কিন্তু একটু লালচে লালচে হয়ে এসেছে। এখন কিন্তু আমি এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু আমি আলাদা করে ভাজছি না, আমি কিন্তু সে পটলের ভিতর দিয়েই কিন্তু আমি ভেজে নিব। আর একটু ব্রাউন কালার আমি করে নিব। তো নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম আদা রসুন জিরা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেই বাটাটা আমি দিয়ে দিলাম। তো শরীরে মাখা মাখা হয়ে গিয়েছে। রান্নাটাই কিন্তু খুব সুন্দর ধোঁয়া বের হচ্ছে, তাই আমার কিন্তু ক্যামেরার ভিতরে ধোঁয়া বারবার চলে আসছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এখানে আমি এর ভিতরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া একসঙ্গে আমি দিয়ে কিন্তু আমি আরবার কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। ব্রাউন কালার কিন্তু হয়ে এসেছে, এখন কিন্তু মশলাটা মাখা মাখা হয়ে এসেছে। এই অবস্থায় কিন্তু আমি এখন এর ভিতরে পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দিয়ে এখন আমি একটু কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো কিছুক্ষণ পরে আমি কিন্তু আবার কিন্তু চলে এসেছি, এই দেখেন। আমি কিন্তু এর ভিতর এখন দিয়ে দিলাম তেজপাতা, আপনারা চাইলে আরও আগেও দিতে পারেন। আর এখন আমি দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতন। লবণটা কিন্তু আপনারা ইচ্ছে মতন দিতে পারেন। এখন আমি কিন্তু অন্য একটি পাত্রে আমি কিন্তু যে মাছগুলো দিয়ে রান্না করব সেই মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। সাধারণত যখন নাকি মাছগুলো আনা হয় তখন কিন্তু বড় বড় ভালো ভালো টুকরাগুলো কিন্তু আগিয়ে খাওয়া হয়ে যায়। তো আমার কিন্তু এই টুকরাগুলো এখন ফ্রিজে ছিল, তাই আমি এখানে ওই টুকরাগুলো দিয়ে এখন আমি রান্না করছি। যেহেতু মাসের মাঝামাঝি পর্যায়ে এখন তো একটু হাতটা টানাটানি থাকে, তাই আমি ফ্রিজে আমি নতুন করে আর মাছ আনছি না। আমি ফ্রিজে যা আছে তাই দিয়ে কিন্তু আমি চালিয়ে দিচ্ছি। দেখেন আমার কিন্তু এই মাছগুলো ফ্রিজ থেকে বের করে নেওয়া। এখানে কিন্তু আমি সেই মাছগুলোর টুকরোগুলো আমি ভেজে সুন্দর করে যে তরকারিটা আমি কিন্তু অর্ধেক রান্না করে রেখেছিলাম তার ভিতরে কিন্তু আমি এখন ছেড়ে দিলাম। সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে ফ্রাই করে আমি কিন্তু এখন ছেড়ে দিলাম। এখন কিন্তু ছেড়ে দিয়ে আমি এর ভিতরে কিন্তু আমি এই দিয়ে দিলাম জিরা গুঁড়ো কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি কিন্তু আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
এখন কিন্তু অলরেডি পারফেক্টলি আমার রান্নাটি হয়ে গিয়েছে। এখন আমি চলে যাবো আরেকটি রান্নায়। আমার কিন্তু আদা রসুন বাটাটাও শেষ। এখন আমি কিন্তু একটু আদা রসুন বেটে নিচ্ছি। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু আমি শেয়ার করি আমি যে আদা রসুনটা পেস্ট করে নিচ্ছি, তাই আমি কিন্তু সেই আদা রসুনটা পেস্ট করাটা আপনাদের আমি কিন্তু দেখিয়ে দিলাম। দেখেন কত সুন্দর হয়েছে। এখন কিন্তু আমি একটি কড়াইয়ের ভিতরে তেল গরম করে পেঁয়াজ কুচি, মরিচের ফালি সেটা দিয়ে কিন্তু আমি এখন একটু এটা ব্রাউন কালার করে ভেজে নিব। ভেজে এর ভিতরে আমি যত রকমের মশলা আছে মাংসের সব কিন্তু আমি এখানে দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, যা কিছু আছে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মাংসের মশলা সব কিছু দিয়ে কিন্তু আমি এখন কষিয়ে নিব। তো আমি কিন্তু সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি। আর যে মাংসটা আমি কিন্তু মুরগির গোস্তটা আমি আগে থেকেই টুকরো করে আমি কিন্তু মাখিয়ে রেখেছিলাম আলু দিয়ে, মশলা দিয়ে আমি কিন্তু মেখে রেখেছিলাম। সেই গোস্তটা কিন্তু আমি সেই মশলার ভিতরে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি পাগুলো কিন্তু টুকরো করে নিয়েছি। তো লম্বা লম্বা পা থাকলে কিন্তু তেমন ভালো লাগে না, কেমন যেন। শুধু যদি পা রান্না করি তাহলে লম্বা লম্বা করে রান্না করি। আর এখন তো দেখা গেছে মাংসের সাথে আলাদা পা লম্বা লম্বা হয়ে থাকলে তেমন একটা ভালো লাগে না। আপনারা চাইলে কিন্তু আনামও রাখতে পারেন, কিন্তু আমি কিন্তু কেটে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কেটে আমি কিন্তু এখন কিন্তু সেই মশলাটার ভিতরে ছেড়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি কিন্তু বাচ্চাদের জন্য আরেকটি রান্না করে দেখাবো। সেটির জন্য আমি কিন্তু কিমা করে নিয়েছি। যে বুকের বোনলেস বস্তুগুলো থাকে না, সেগুলো কিন্তু আমি ছোটো ছোটো করে কিমার টুকরো করে নিয়েছি। এখানে আমি ছোট ছোট করে আলুও দিয়ে দিয়েছি। এখন আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, তারপরে আমি দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে আমি কিন্তু সুন্দর করে এটাকে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এখন কিন্তু আমি ঢেকে এটা রেখে দিলাম। তো এখন আবার কিন্তু আমি ফিরে গেলাম আমার সেই আগের রান্নাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু আমরা হাউস ওয়াইফরা আছে, আমাদের কিন্তু এক হাতেই সব করে নিতে হয়। তা আমার কিন্তু ওই রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি সেই রান্নাটার জন্য এখন আমি আলাদা করে প্যানে আমি কিন্তু পেঁয়াজগুলো ভেজে ব্রাউন কালার করে নিচ্ছি। এখন কিন্তু আমি সেটার ভিতরে মরিচ ফালি দিয়ে কিন্তু আমি কিন্তু এখন আবার মশলাটা কষিয়ে আমি যেই কিমাটা তৈরি করে নিয়েছিলাম, মাখিয়ে রেখেছিলাম, সেই কিমাটা কিন্তু এর ভিতরে আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে অলরেডি আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমার বাচ্চারা কিন্তু এটা রুটি দিয়ে খাবে, তো সেজন্য কিন্তু আমি খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু কাঁচামরিচ দেওয়া আছে। এই কাঁচামরিচগুলো কিন্তু ঝাল না, তাই আমি কিন্তু বেশি করে দিয়েছি। যেহেতু ঝাল না, তাই কিন্তু এখানে আমি দিয়েছি। বড় বড় হলে কি হবে, ঝাল কিন্তু পারফেক্টলি আমার কিন্তু রান্নাটি হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন নামিয়ে পরিবেশন করব। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।